কোথায় ছিলাম? বৃন্দাবনে নবদ্বীপে ছিলেন? বৃন্দাবনে যাবে? কে কে যাবে না আপনাকে তো দেখি? কে কে যাবে না হাত তোলো না দেখি বলেছে। বলছে যাবো। কে কে যাবে এবার হাত তোলো তো দেখি। সবাই যাবে? বৃন্দাবনে কিসে যাবে? কিসে যাবে গো? টিকিট করবো তো? কিসে যাবে? তোমরা কিসে বৃন্দাবনে যাবে গো? মনোরথে যেতে হবে, ট্রেনে অনেক টাইম লাগবে। সব থেকে দ্রুত যাই মন, মানে খুব তাড়াতাড়ি যায়। তুমি এখানে বসে ভাবো যে আমি ওই দোল মন্দিরে আছি, মনটা দেখো চলে গেছে না? তো মনটা সবার আগে যায়। তা আমরা মনোরথে চেপে মধুময় বৃন্দাবনে ধামে যাব। সবাই মিলে করতালি দিয়ে রাধে নাম গাইবে। টিকিট করার জন্য এনেছো? কেউ কিছু বলছে না, চুপ করে বসে আছে। টিকিট করবে না? কে কে টিকিট করেছো হাত তোলো তো দেখি। করেছো? বাহ! যারা যারা গুরুচরণের আশ্রয় করেছো তারা এবার হাত তোলো তো দেখি। বাহ! এইবার তো সবাই হাত তুললে। তাহলে আমি বললাম কে কে টিকিট করেছো, তা হাত তুলতে পারলে না? তা আমরা গুরুচরণ হৃদয় মাঝে ধারণ করে মধুময় বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে। সবাই বলবে কিন্তু রাধা নাম, না হলে কিন্তু ওই যে টিকিট ছিঁড়া টিকিট বেরোবে। রাধে রাধে। আমি কিন্তু কেউ কারো যদি নামিয়ে দেয় তোমার জন্য কিন্তু আমি বাবা নামবো না। আর যে কয়জন থাকবে তাদের সঙ্গে চলে যাবো, তাই না? একসঙ্গে যাচ্ছি, সবাই মিলে বলবে চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তারে একবার চল আমার মন বৃন্দাবন, যমুনার ধারে ধারে কানালে
মহারানী কি জয়, রাধে কি জয়, জয় জয় রাধে কি জয়, মহারানী কি জয়, রাধে কি জয়, মহারানী কি জয়। সবগুলো সুন্দর বৃন্দাবনে এসেছো? রাধে বলেছো আমি না কানে কম শুনতে পাই না। তাই বৃন্দাবনে যে এসেছো, এখন তো ঘুরে ঘুরে বৃন্দাবন যদি দর্শন করো, তাহলে বদনে রাধে রাধে তো বলতে হবে, বলবে তো? একদম ছোট করে দিয়েছি একদম ছাড়িয়ে না, তুমি বললে তো হবে না। রাধে রাধে বৃন্দাবনে, তোরা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে।
কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। যারা হাত তুলছে না তারা কি জয় না। সবাই হাত তুলুন। শীত করছে না, হাতে ব্যথা না, হাত নেই। যাদের হাত নেই তাদের তুলতে হবে না। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। কি বলো তোমার বৃন্দাবনে এসেছে তো? এবার একবার লোক সবাই মিলে এসেছে, তার মধ্যে একজন খুব ধনী ব্যক্তি, বুঝছো? দুই পকেটে হাত দিয়ে সবসময় বৃন্দাবনে ঘুরে বেড়ায়। এবার যখন রাধারানী জয় দিচ্ছে, ইচ্ছা করছে যে পকেট থেকে হাতটা বের করি, আবার ভাবছে গরিব মানুষের সঙ্গে আমি হাত তুলবো, তো তুলছে এরকম করে। রাধারানী কি জয়, রাধারানী কি জয়। ওই একজন এখানে বসে উঠেছে, সে মনে হয় খুব ধনী ব্যক্তি, আমি তার হাতটা উপরে দেখতে চাই। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। মুখ লুকালে হবে কি, হাতটা তো লুকাতে পারিনি, আমার চোখে তো পড়েছে, পরের বার হাত তুলেছে গো। না, আমি তো বললাম হাত না থাকলে তুলতে হবে না। এবার হাত যতক্ষণ আছে, যদি না তোলে কালকে ওরে বাবা হাতে ব্যথা। এবার ডাক্তার কাছে গেলে কতক্ষণ কোন লাইনে দাঁড়াতে হয়, তারপরে 500 টাকা ভিজিট, তারপরে ওষুধ, তারপরে শুতে গেলে বাবা, শুতে গেলে মা। একটু হাত তুললে কি হয়? হাত তুলে তার ব্যথা হবে না। রাধা রানী কি জয়। ওই দেখ বাবা এইটুকু কথা বলেছে। আমি অনেকটা হাত তুলিয়েই ছাড়বো, যতক্ষণ কীর্তন হবে না ওই দেখবে হাত তোলাবো, একটু একটু করতে করতে উঠে যাবে। অন্যান্য দিনের ন্যায় মার থেকে ক্ষীরসরে নবনী সেবা করে সখাগণ লয়ে নবলক্ষ ধেনু লয়ে গোষ্ঠ খেলা খেলিতে চলেছে। কিন্তু প্রত্যেক দিন গোষ্ঠে যাইব, কিন্তু আজও গোষ্ঠে যাচ্ছে, কিন্তু বদনটা মলিন। প্রত্যেকদিন কি এক খেলা ভালো লাগে? কেন গো মলিন? সখারা ভাবছেন যে আজ অনাদিরাদি গোবিন্দের বদনটা মলিন কেন? আমার তোমার কি হয়েছে গো? মুখটা ওরকম মলিন করে আছো কেন? একটু হাসো তো দেখি। তো প্রভুর আজ মুখটা মলিন হয়ে আছে কেন জানো? ওই রাধা বদনের কথা মনে পড়েছে। রাধা বদনের কথা মনে পড়ে ভাবছি এখনই যদি আমি একটু রাধা রানীকে পেতাম। যখন যেটা চাবে মনে যদি চাই তখন তার সেটাই প্রয়োজন। তখন আমার মন চাচ্ছে গো ওই রাধা রানীকে একটু দর্শন করব। কি করে দর্শন করি ভাবতে ভাবতে ওই সখাগণ আর নবলক্ষ ধেনু সঙ্গ ছেড়ে আস্তে আস্তে চলে আসছে। খেলা ভালো লাগছে না তো, তাই চলে আসছে সখাগণ। সখাগণ সঙ্গ ওরে সঙ্গ চলে
চলে আর চলে ওই সন্মুখে যমুনাকে দর্শন করেছে। যমুনাকে দর্শন করে সেই পুরব কথা মনে পড়ে গেল। কোন পুরব কথা গো? পিতারে মস্তকে করে যমুনা পার হতে গিয়ে আমি পিতার মস্তক হইতে যমুনার জলে পড়ে গেলাম। যমুনায় আমাকে পেয়ে আর ছাড়তে চাইলেন না। আমি বলিলাম, হে যমুনা, আজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার আশা পূরণ করিব। তোমার বক্ষ মাঝে আমি যুগল হয়ে এসে লীলা করিব। সেই পুরব কথা মনে পড়েছে গো।
তো অনাদি আদি গোবিন্দ মাগো পিতার মস্তকে করে যমুনা পার হতে গিয়ে পিতার মস্তক থেকে যমুনার জলে পড়ে গেল। যিনি স্বয়ং ভগবান আর যিনি ভগবানের পিতা, তার মস্তক হইতে ভগবান কি করে জলে পড়ে গো? ভগবান জলে পড়ে গো বলো? যিনি ভগবান সে কি পিতার মস্তক থেকে যমুনার জলে পড়ে? কেন পড়েছিল জানো? গর্ভ স্নান করবার জন্য। তা যমুনা যখন আর ছাড়তে চাইলেন না, বললেন হে যমুনা তুমি আমার ছাড়ো, আমি তোমার আশা পূরণ করব। সেই পুরন কথা মনে পড়ে ভাবছেন যমুনা তো আছে, রাধারানীও আছে, সখীরাও আছে, কিন্তু আমি যে যমুনা পার হব তার জন্য তো একটা নৌকা চাই। সেই নৌকাটা কোথায় পাই? ভাবতে ভাবতে মনে পড়েছে গো কার কথা জানো? ওই যে যোগমায়া যোগেশ্বরী, যিনি কৃষ্ণ লীলায় সহায়কারী। কৃষ্ণ লীলা সহায়কারী। সঙ্গে সঙ্গে কি করলেন? যোগমায়াকে স্মরণ করতে লাগলেন। হ্যাঁ মা দেখেছি গো। কেন অসময় আমাকে ডাকলে? ও মা আমার না একটা নৌকা চাই। নৌকা কি হবে? আমি যমুনা পার হব, তাহলে আমরা একটা নৌকা তৈরি করে দিলাম, কিন্তু নৌকাটা চালাবে কে? কি বলছে দেখেছো? যমুনা বলে সাঁতরে পার হবে। পারবে কি তোমরা? তাহলে নৌকা আনবো না। বলছে একটা নৌকা চাইবো, নৌকাটা চালাবে কে গো? বলছে কেন আমি চালাবো? তুমি নৌকা চালাবে? বলছি হ্যাঁ। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেবতারি। তুমি যদি হও কান্ডারি, আমি হব
কান্ডারি আর যোগ মায়া যোগেশ্বরী তরি। মাগো, এই যে আমাদের দেহ তরি, সকলের এই দেহ তরির কান্ডারি কে গো? সেই কান্ডারি যদি না থাকে পরের দিন তোমার আর কেউ ছবি না গো। এই কান্ডারি যদি আমাদের ছেড়ে চলে যায় পরের দিন থেকে তোমার এই সংসারে আর কোনো জায়গা নাই। সর্বদা আমার আমার করে এই যে ঘর বাড়ি সংসার সন্তান স্বামী, কিন্তু কান্ডারি যদি না থাকে কেউ তোমার আর থাকবে না। তাই বললেন সম্পর্ক যদি করতে হয় এই স্বামী সন্তান পরিবার আত্মীয় স্বজন এদের সঙ্গে সম্পর্ক না করে কান্ডারির সঙ্গে সম্পর্ক করে। তো মাগো, কালকে এই কথাটা একটুখানি বলেছি, বলি দেখো বাবা আমার সারাদিন ধরে কৃষ্ণ নাম করে গো, এত কৃষ্ণ ভক্ত, স্বর্গ থেকে রথ নেমে এসেছে গো। যখন রথ নেমে এসেছে বাবা আমার বলছেন কি, আমার স্বর্গ থেকে রথ এসেছে, আমার যাবার সময় এসেছে, তা আমি চলে যাই। যখন রথে যাচ্ছে তার সহধর্মিনী বলছেন, আচ্ছা তোমার তো সর্বদা আমি সাথ দিয়েছি, তুমি কেন একা যাবে রথে, আমাকে নেবে না? বলছে চেয়ে দেখো রথে বসার জায়গায় একটা মাত্র, শুধু আমার জন্য। বলছে তাহলে আমি যে তোমার সহধর্মিনী, তোমার সর্ব কাজে আমি সহায় করেছি, আমায় রেখে যাবে? বলছেন না, তাহলে আমি ওই রথে যেতে বসি, তুমি আমার চরণ দুটি ধরে ঝুলে পড়ো। তা কি করেছে জানো মা, সেই বাবা আমার রথে চেপে বসেছে আর মা আমার চরণ দুটি ধরে দু হাতে দুটি চরণ ধরে ঝুলেছে। আর তার যে ভক্তরা ছিল গো মা, তারা বলছে মা গো তুমি স্বর্গে যাচ্ছ, বাবা স্বর্গে যাচ্ছে, তোমাদের সঙ্গে সারাদিন আমরা কৃষ্ণ নাম করেছি, আমাদের নিয়ে যাবে না? মা তখন কি বলছে জানো, তোরা এক কাজ কর, তোরা আমার চরণ ধরে ঝুলে পড়, কেননা বসার তো জায়গা নেই। তারা কি করলেন, মায়ের চরণগুলো জড়িয়ে ধরে ঝুলে পড়েছে। এবারে রথ চলেছে আর 50টি ভক্ত ওই চরণ ধরে ঝুলে আছে। কিন্তু হট করে সেই মায়ের কি মনে হলো জানো, ওই ভক্তদের বলছে, জানিস রে এবার আমি মূলো চাষ করেছিলাম, খুব ভালো মূলো হয়েছে, জানিস এরকম মোটা মোটা মূলো হয়েছে। এক হাতে চরণ ধরা, দু হাত ছিল তো, যখন দেখাবে মূলোগুলো কেমন মোটা হয়েছে, এক হাত মা ছেড়েছে, বলছে এত মোটা মোটা। আর যে ভক্তগুলো মায়ের চরণ ধরে আছে তারা বলছে, আচ্ছা মা মোটাটা নয় এত হয়েছে, লম্বা কতটা হয়েছে? বলছে এত বড়। দুই হাত ছেড়ে দিয়েছে গো। বাবা একা একা আমার রথে চেপে চলে গেল, আর সেই 50 জন আবার পড়ে গেল। তাই বললেন, যে যেমন কর্ম করবে গো তার ফল তেমন হবে। তোমরা বৃন্দাবনে এসেছো, এসে যদি ওই ক্ষেতের মূলোর কথা ভাবো সেইভাবেই হবে, ওইখান থেকে পড়ে যাওয়া। নিতাই গৌর
বাবাজি মনে হচ্ছে সর্বরথে চেপে আসলো বুঝতে। দেখুন মা আমার নৌকা তৈরি করছেন গো। কি দিয়ে তৈরি করবে গো নৌকাটা? এটা হচ্ছে ভক্তির নৌকা। আমরা যে নৌকাগুলো দেখি সেগুলো কাঠ দিয়ে তৈরি হয়, আর মা তৈরি করছেন ভক্তির নৌকা। বিবেক বৈরাগ্য দিয়া প্রলয় করিল, বিবেক বৈরাগ্য প্রলয় করিল। বিবেক বৈরাগ্য দিয়া প্রলয় করিল, বিবেক বৈরাগ্য দিয়া প্রলয় করিল। বললেন সাধনা করতে গেলে সবার প্রথম বিবেক আর বৈরাগ্য লাগে, আর মাও বিবেক আর বৈরাগ্য দিয়ে নৌকার তিন কোণা যে কাঠ দুটো থাকে না মা, দেখবে নৌকার দুপাশে তিন কোণা দুটো কাঠ থাকে, সেই কাঠ দুটো তৈরি করলেন। আর আমাদের বললেন ভজন যদি করতে চাও, অনাদির আদি গোবিন্দকে যদি পেতে চাও, আগে বিবেক আর বৈরাগ্য তৈরি করো, না হলে প্রভুর চরণ আশ্রয় হবে না। তারপরে কি করলেন গো মা? ওই তিন কোণা কাঠ থেকে এই তিন কোণা কাঠ নিচ দিয়ে দেখবে একটা শক্ত মোটা বাটাম দিয়ে টানা দেওয়া থাকে, সেই টানাটা তৈরি করছেন মা আমার। ধরে জোদারার উপর খাড়া করিল, বললেন ধৈর্য যদি না থাকে তাহলে অনাদির আদি গোবিন্দের ভজন করা যায় না। আমাদের কি ধৈর্য আছে গো মা? ধৈর্য নাই বলে প্রভুর চরণ হৃদয় মাঝে ধারণ করতে পারি না। কি বলছে জানো মা? ধৈর্য জানলে সে চলে যেতে পারো, অসুবিধা নেই। কি হয়েছে জানো মা? এক গ্রামে এক মার একটা সন্তান আছে, পুত্র সন্তান।
তা বিদেশে গিয়েছে গো মা, সে পুত্র সন্তানটা অনেক অর্থ উপার্জন করতে, অর্থ উপার্জন করার জন্য বিদেশে গিয়ে অর্থ নিয়েও এসেছে গো। কিন্তু কি হয়েছে জানো, বাড়িতে আসার পরে মা একটা সন্তান তো সুন্দর করে বিবাহ দিয়েছে। এখনকার দিনে যা হয় মা জানো তো, সন্তানটি যেই ঘরে আসে দেখে ওই রাস্তার উপরে মা দাঁড়িয়ে বলছে, খোকা তুই আর কাজ কর, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। তোর বউ জানিস সারাদিন ধরে আমার উপর অত্যাচার করে। আর যখনই ঘরের মধ্যে যাই বউ বলে কি, আমি তোমার সংসার করব না, তোমার মা সারাদিন ধরে আমাকে অত্যাচার করে, তুমি আমাকে বাবার বাড়ি রেখে এসো। ছেলেটা মাকেও কিছু বলে না, বউটাকেও কিছু বলে না। কিন্তু বাবা যেই 1 মাস হয়েছে ছেলেটির আর ধৈর্য নাই, বলছে আমি এই সংসার আর করব না। মাকে কিছু বললে মা রাগ হয়ে যাবে, আর বউকে কিছু বললে আমার ছেড়ে চলে যাবে, আমি এই সংসারই করব না। ওখানে একটা আশ্রম আছে, ওই আশ্রমে গিয়ে আমি মন্ত্র গ্রহণ করে আমি ওই আশ্রমের প্রভু সেবায় হব। ছুটে গিয়ে আশ্রমে গুরুচরণ জড়িয়ে ধরেছে, বলছেন গোসাই আমাকে মন্ত্র দিন। যেই না বলেছে গো, গুরুদেব বলছেন, বাবা রে আমি তো আশা মাত্র কাউকে মন্ত্র দিই না, তুই এক কাজ কর বাবা, ওই দেখো ওখানে একটা কলসি আছে, ওই কলসিটা নিয়ে ওই পুকুর থেকে জল নিয়ে আয়, নিয়ে এসে আমার আশ্রমে যে তুলসী গাছগুলো আছে তার গোড়ায় ঢাল। যখন মনে হবে তোকে মন্ত্র দিতে হবে তখন আমি ঠিক দেব। ছেলেটা কলসি মাথায় নিয়ে জল আনে আর ঢালে, কিন্তু জানো মা ওই জল আনতে আর ঢালতে 1 মাস কেটে গেছে। গুরুদেব আর মন্ত্র দেয়নি, ছেলেটির আবার ধৈর্য হারিয়ে গেল। বলছেন উনি গুরু আর আমি কি করু, সারাদিন আমার ওই জল আনায় আর ঢালাই, কিন্তু এখনো আমার মন্ত্র দিল না। আজ গুরুর একদিন কি আমার একদিন, কিন্তু যেই যাবে মাগো ভাবছে কি ওই কলসিটাই আর রাখবো না, ওই যাবার আগে কলসিটা আগে ভেঙে দিয়ে যাবে। যেই না মাগো কলসিতে হাত দিতে যাবে বলছে দাঁড়াও, কে? আমি কলসি। কলসি আমার কথা বলে, বলে গো প্রয়োজন হলে বলে, জানো আমি কোথায় ছিলাম? ওই মাঠের মধ্যখানে চাষি ভাইরা এসে আমার এই বুকের উপরে নাঙ্গলে দিয়ে কত সুন্দর সুন্দর ফসল ফলিয়ে নিয়ে যেত। একদিন কি হলো জানো, দেখি আগে বাবাজি একটা ঝুড়ি মাথায়
আর একটা কোদাল হাতে করে আসছে। এসে কি করলো যেন আমার জন্মভূমির উপরে কোদাল মারিল। কোদাল মারিল আমি না কত চিৎকার করিলাম। সেদিন আমার ডাকে প্রভু শুনতে দিল না। শুনতে পেলাম না। আমার জন্মভূমির থেকে তুলে নিয়ে ঝুড়িতে করে বাবা আমার বাড়ি নিয়ে আসিল। নিয়ে এসে কি করলো জানো, মধ্য উঠানের মাঝখানে আছাড়ে মেরে ফেলল। আমি ভাবলাম এবারে বুঝি আমার দুঃখ গেল, কিন্তু তাতেও আমার দুঃখ গেল না গো। তারপরে কি করলো জানো, বালতিতে করে জল নিয়ে এসে আমার গায়ের উপরে ঢালতে লাগিল। ভাবলাম এবারে বুঝি আমার কষ্ট গেল, তাতেও আমার দুঃখ গেল না গো। তারপরে কি করলো জানো, ওই বাবাজি দুটি পা দিয়ে আমাকে মন্থন করিতে লাগিল। সেদিন নয় আমি কত প্রভুকে ডেকেছিলাম, সেদিন আমার ডাকি আমার প্রভুর করবে পৌঁছল না। ভাবলাম এবারে বুঝি আমার দুঃখ গেল, কিন্তু তাতেও আমার দুঃখ গেল না গো। কি করলো জানো, আমাকে একটা চাকের উপরে বসিয়ে দিল। তখন আমার মাথাটা মনে মনে করে ঘুরতে লাগিল। আমি তখন কত না প্রভুকে ডেকেছিলাম, কিন্তু প্রভু আমায় ডাক শুনল না গো। ভাবলাম আমার বুঝি দুঃখ গেল, তাতেও আমার দুঃখ গেল না। তারপরে কি করলো জানো, ওই বাবাজি হাতের কাজটা খুব ভালো। আমি ছিলাম মাটি, হয়ে গেলাম কলসি। ভাবলাম আমার এবারে দুঃখ গেল, কিন্তু তাতেও আমার দুঃখ গেল না। সারাদিন ধরে রোদে বসিয়ে রাখলো। ভাবলাম এবারে বুঝি আমার দুঃখ গেল, তাতেও আমার দুঃখ গেল না গো। তারপরে কি করলো জানো, আমাকে গনগনে আগুনের উপরে বসিয়ে দিল। আমি সেদিনে কত না প্রভুকে ডেকেছিল, কিন্তু সেদিন আমার প্রভু আমার শুনতে দিল না। কিন্তু তাতে কি হলো জানো, আগুনে পুড়েছি ঠিক, কিন্তু আমি যে ছিলাম কাঁচা। আগুনে পুড়ে পুড়ে হয়ে গেলাম আমি পাকা।
ঠিক পরের দিন সেই বাবাজি আমার মাথায় করে নিয়ে হাটে চলেছে। আমি ভাবলাম আমারই বুঝি বাজারে দাম বেড়েছে, কিন্তু কি হলো যেন হাটের মাঝখানে নিয়ে আমাকে বসালো। কত লোক এলো আর গেল, যারা আমার দেখে পছন্দ হয় তারে দামে পোষায় না, আরে যার দামে পোষায় তার আমার দেখে পছন্দ হয় না। সেই হাটের মাঝখানে বসে বসে কত না প্রভুকে ডেকেছিল, প্রভু গো এ জন্মে কি তোমায় সেবায় লাগবো না? তোমায় সেবায় লাগে না প্রভু গো, এই জীবন কৃষ্ণ সেবা লাগবে না কৃষ্ণ সেবা বিফলে দেব কৃষ্ণ সেবা লাগলো না।